ইবাদত করতে গিয়ে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির উল্টাভাবে ইবাদত করি তাহলে সেটা হবে বিদআত। আর বিদআত করলে সে আমল আল্লাহ কবুল করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের ইত্তেবা করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমাদের আমলগুলিকে নষ্ট করো না, বাতিল করো না, নিষ্ফল করো না। উল্লেখিত সূরা মুহাম্মদ 33 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমল করার পূর্বে রসুলের তরিকায়, রসুলের সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। ইবাদত করতে গিয়ে যদি রসুলের সুন্নাতের বিপরীত হয় তাহলে তোমাদের আমল বাতিল হবে, নষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রসুলের অনুসরণ করলো সে যেন আল্লাহরই ইবাদত করলো। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা ফরজ। সালাতে, সিয়ামে, হজে, যাকাতে, তাসবিহ তাহলিল, কোরআন মাজিদ তেলাওয়াত, দান সাদাকা, যে কোনো আমল করার পূর্বেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে তার সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ